সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। বন্ধুরা, আমাদের বাঙালিদের জন্য কথাটি তেমনভাবে প্রযোজ্য না হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য কথাটি বিশেষভাবে প্রযোজ্য। ইংরেজি 2026 অর্থাৎ এবছরও মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য সেজে উঠেছে গঙ্গাসাগর। আর সেজন্যই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সাগর সঙ্গমে জড়ো হতে শুরু করেছে লাখো লাখো মানুষ। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে এই সঙ্গমে পুজো এবং গঙ্গা স্নান করার মাধ্যমে একটুখানি পুণ্য অর্জনের আশায়। জানা যায়, স্বর্গ থেকে মর্তভূমে গঙ্গাকে নিয়ে আসার পরে রাজা ভগীরথ এখানেই তার 60,000 পূর্বপুরুষদের উদ্ধার করেছিলেন। সেজন্য সাধারণ মানুষ তো আসেনি, এর সাথে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর এখানে এসে হাজির হয় লাখো লাখো সাধু সন্ন্যাসী। উদ্দেশ্য একটুখানি পুণ্য অর্জন এবং পূর্বপুরুষদের বংশ উদ্ধার। গঙ্গা ও সমুদ্রের এই মিলনস্থলে প্রতি বছর যেমন বিরাট মেলা বসে, ঠিক একই রকমভাবে সামুদ্রিক জলের তোড় এবং প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মেলার এই প্রাঙ্গণ। তবে তাতেও সামান্যতম জৌলুস কমে না এই মেলার। গত বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের মতন পৃথিবীর সবথেকে বড় ধর্মীয় সনাতনী মেলা অনুষ্ঠিত হলেও গত বছরও এখানে ভালোই জমজমাট ছিল। এজন্যই তো গঙ্গাসাগর মেলাকে ভারতের দ্বিতীয় সবথেকে বড় ধর্মীয় সনাতনী মেলা আখ্যা দেওয়া হয়েছে। কুম্ভ বা মহাকুম্ভ মেলার ঠিক পরেই রয়েছে এর স্থান। এবছর মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিন পড়েছে 14ই জানুয়ারি অর্থাৎ বুধবার। মূল অনুষ্ঠান ওই দিন হলেও মেলা কিন্তু মোটামুটি আগে শনিবার অর্থাৎ 10ই জানুয়ারি থেকেই শুরু এবং মোটামুটি সপ্তাহখানেক জুড়ে এই মেলা অনুষ্ঠিত হবে সাগর সঙ্গমে। দুর্গম এই স্থানে কলকাতা থেকে সরাসরি পৌঁছানোর জন্য মোটামুটি দুটি উপায় আছে। এক হচ্ছে কলকাতার বাবুঘাট থেকে ভিসেল মারফত সরাসরি গঙ্গাসাগরের বুকে, এবং আরও একটি উপায় হচ্ছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে নামখানা লোকাল ধরে প্রথমে নামতে হবে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন, তারপর সেখান থেকে টোটো মারফত পৌঁছতে হবে কাকদ্বীপ ফেরিঘাটে, যা প্রধানত লট নম্বর 8 ফেরিঘাট নামেও পরিচিত। এখান থেকে লঞ্চ মারফত চলে যেতে হবে উল্টো দিকে কচুবেড়িয়া ফেরিঘাট। এখান থেকে গঙ্গাসাগর প্রধানত আপনাকে স্বাগত জানাবে। দ্বীপে পৌঁছানোর পরপরই পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। আপনারা এই কচুবেড়িয়া লঞ্চঘাট থেকে বেরোনোর পরপরই অটো, ম্যাজিক গাড়ি, বাস এই সমস্ত যানবাহন পেয়ে যাবেন, যার মাধ্যমে সরাসরি আপনারা পৌঁছে যাবেন গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। বাস এখান থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ। প্রায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে রয়েছে কপিল মুনির আশ্রম, যেখানে প্রধানত বসে প্রতি বছর এই গঙ্গাসাগরের মেলা। প্রতি বছরের মতন এবছরও মেলার প্রস্তুতি প্রায় তুঙ্গে, কাজকর্ম একেবারে বলতে গেলে প্রায় শেষের পর্যায়ে। মেলার ওই দিনগুলিতে সাগর দ্বীপের জন্য নির্ধারণ হয়েছে প্রায় 2,500-এর মতন বাস, 250-টির মতন লঞ্চ এবং সচল থাকবে প্রায় 21টির মতন জেটি ঘাট। এবছর যেহেতু মহাকুম্ভ মেলা নেই, তাই আন্দাজ করা হচ্ছে মেলার দিনগুলিতে মোটামুটি 50 লাখের আশেপাশে পুণ্যার্থীর ভিড় হতে পারে এই গঙ্গাসাগরের বুকে। এমনকি সংখ্যাটা কোটিতেও পৌঁছতে পারে, যেমনটা 2024 সালে হয়েছিল। আর এজন্য প্রায় 3,500 প্লাস ভলেন্টিয়ারকে নতুনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে করে এই ভিড় তারা সামলাতে পারে। কলকাতার বুকে মেসিকাণ্ডের পর এবার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, সম্ভবত গঙ্গাসাগরের বুকে এবার কোনো ভিআইপি সংস্কৃতি থাকবে না। চারিদিকে পুলিশ পেট্রোলিংয়ের পাশাপাশি ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো মেলা চত্বরকে নজরে বন্দি করে রাখা হবে। পুণ্যার্থীদের রাত্রি যাপনের জন্য গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে ব্যবস্থা করা হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন টাইপের ক্যাম্প, যেখানে কিছু মূল্যের বিনিময়ে আপনার রাত্রি যাপন ও সেবার ব্যবস্থা দুই হয়ে যাবে। এবং কপাল ভালো থাকলে আপনি ফ্রি অফ কস্ট রাত্রি যাপনের টেন্টও পেয়ে যেতে পারেন। মেলার এই দিনগুলিতে লাখো লাখো পুণ্যার্থীর কথা মাথায় রেখে প্রায় কয়েক হাজার অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করা হয় মেলা প্রাঙ্গণের আশেপাশে। তবে বর্তমানে অস্থায়ী টেন্ট, শৌচালয় এগুলি বাদে যে স্থায়ী আশ্রম, অতিথি নিবাস রয়েছে গঙ্গাসাগরের বুকে, সেগুলোতে কিন্তু আগে থেকে বুকিং করা না থাকলে আপনারা প্রবেশ করতে পারবেন না। এই বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু আপনার গঙ্গাসাগর ভ্রমণ করতে হবে। থাকার ব্যবস্থাটা কোনো ক্রমে অ্যাডজাস্ট করতে পারলে আপনার খাওয়া দাওয়া সহ শৌচালয়ের সমস্ত ব্যবস্থাই কিন্তু একরকম পুরোপুরি ফ্রি অফ কস্টে হয়ে যাবে। তাছাড়া আপনি যদি মেলার ওই দিনগুলির জন্য পার্সোনালভাবে কোনো টেন্টের ব্যবস্থা করতে চান, তাহলে ডেসক্রিপশনে কিছু নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে মেলা প্রাঙ্গণের আশেপাশে আপনি পার্সোনাল টেন্টের ব্যবস্থাও করে নিতে পারেন। মোটামুটি 10ই জানুয়ারি থেকে মেলা শুরু হলেও মূল স্নানের দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন কিন্তু 14 জানুয়ারি। আর এজন্যই মোটামুটি 12 জানুয়ারির মধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে এই মেলার আয়োজকরা, রাজ্যের বিভিন্ন সাধু সন্ন্যাসী তারা কিন্তু পৌঁছে যাবেন। 13 জানুয়ারি মোটামুটি সারাদিনই এখানে হবে বিভিন্ন উৎসব অনুষ্ঠান। গঙ্গাসাগর মেলার সূচনার কার্যক্রম, পূজা অর্চনা, আরতি সহ বিভিন্ন কার্যক্রমই হবে ওই দিন।
পরদিন মোটামুটি সূর্যোদয়ের আগে থেকেই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গা ও বঙ্গোপসাগর ঠিক যে স্থানে মিলিত হয়েছে সেখানে শুরু হবে অমৃত স্নান। প্রথমে স্নান করতে নামবেন ভারতের বিভিন্ন স্থান থেকে এই গঙ্গাসাগরের বুকে আগত সাধু সন্ন্যাসীরা। তারপরে একে একে ধীরে ধীরে অন্য পুণ্যার্থীরা স্নান যাত্রা শুরু করবেন এবং স্নান শেষে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে দেবেন পুজো। এরপর সেবা শান্তি করে যিনি যত দ্রুত এই কার্য সম্পন্ন করবেন তিনি তত দ্রুত যে পথে গেছিলেন সেই পথেই ফিরে আসবেন। আপনি যদি কোনো প্রকারের কোনো দুষ্ট চক্রের হাতে না পড়েন তাহলে মাত্র 1 থেকে 2000 টাকার মধ্যেই আপনার এই গঙ্গাসাগরে পূর্ণ স্নানযাত্রার কার্যক্রম একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। তবে যদি আপনি কলকাতার বাবুঘাট থেকে ভেসেলে রওনা দেন তাহলে এক্ষেত্রে খরচটা একটু বেশিই পড়বে। সেজন্য প্রতিটি সাধারণ মানুষ ঠিক যেভাবে গঙ্গাসাগর ভ্রমণ করে থাকেন, অর্থাৎ কলকাতা থেকে রেলপথ ইউজ করার মাধ্যমে আপনিও সেইভাবে ভ্রমণ করুন গঙ্গাসাগর। যাত্রাটা অনেকটাই কষ্টকর, হয়তো প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হবে এই দিনগুলিতে। রেলের টিকিট কাটা থেকে শুরু করে ভেসেলের জন্য দিতে হতে পারে দীর্ঘক্ষণ লাইন, যা অনেকটাই কষ্টসাধ্য এবং অধৈর্যের। হয়তো এজন্যই গুণীজনেরা বলেছেন সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। এ তো গেল গঙ্গাসাগরের মেলা 2026 নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। তবে বর্তমান সময়ে পরিস্থিতি যাই হোক না কেন এই গঙ্গাসাগর ভ্রমণ কিন্তু আরও সহজ হতে পারত যদি গঙ্গাসাগর দ্বীপের সাথে ভারতের মেনল্যান্ডের কোনো ব্রিজের মাধ্যমে কানেকশন থাকতো। আজ যেখানে কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে ভ্রমণ করতে গেলে বা কোনো কাজের উদ্দেশ্যে গেলে আপনাকে জেটি ঘাটে এসে লঞ্চ পার হতেই হবে যে কোনো মূল্যে, কিন্তু যদি সরাসরি ব্রিজ থাকতো তাহলে গঙ্গাসাগরের ট্যুরিজম যেমন বাড়তো, সহজ হতো গঙ্গাসাগর ভ্রমণও। আর তখন হয়তো এই কথাটা আর খাটতো না, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। যাই হোক, এবার গঙ্গাসাগরের মেলার প্রথম দিনে আমি চলেছি ভারতবর্ষের দ্বিতীয় সবথেকে বড় হিন্দু সনাতনী ধর্মীয় মেলা অর্থাৎ গঙ্গাসাগরের মেলায়। আপনি এবারে গঙ্গাসাগরের মেলায় আসছেন তো? যদি আসেন তাহলে শিয়ালদহ থেকে এখানে কিভাবে আসবেন তার সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। পরিশেষে জানিয়ে রাখি, গত বছর মহাকুম্ভের মেলা যেখানে হয়েছিল অর্থাৎ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, সেই স্থানেও কিন্তু এবছরও মেলা হতে চলেছে। তবে এবার শুধুমাত্র কুম্ভ মেলায় সেখানে আয়োজন হবে, আর আমাদের পশ্চিমবাংলাতে হবে গঙ্গাসাগরের মেলা। আপনি যদি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলার 2026-এর তথ্য সম্বলিত ভিডিও চান তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এবছর অর্থাৎ গঙ্গাসাগর মেলা 2026-এর এই তথ্য সম্পর্কিত ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তা আমাদেরকে লিখে জানাবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার মাধ্যমে আমাদেরকে আরও বেশি ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করতে পারেন। এবং নতুন নতুন ট্রাভেল সম্পর্কিত ভিডিও দেখতে এখনই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।